কোনো ব্যক্তি গরম ভাত একবারে হাঁড়ি ভর্তি হয়ে আছে আর প্রথমখানে ফকিরকে দেবে, মিসকিনকে দেবে, এটা অসম্ভব। ইল্লা মাশাআল্লাহ, দিন জানা মানুষ, হ্যাঁ আমাদের মতো আপনাদের মতো কিছু লোক যারা জানছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু না কোশ্চিন কালো না। রুটি পাকে তো আমাদের দেশের মহিলারা প্রথম রুটিটা পাকিয়েছে আর ফকির এসে চেয়ে এনেছে যে বাবা রে একটা রুটি দে রে, বাবা একটা রুটি দাও, খুব ক্ষুধায় আছি। না 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 না, পরে আয়, পরে আসতে এখন দিবেন না। এগুলো অজ্ঞতা, জেহালাত আসলে, বরং এতে মানুষের নেকি কমে যাবে। জি, ওই ও সেরুন আল্লাহ আনফুসিহিম, নিজের পণ্যকে আল্লাহ প্রাধান্য দিতে বলেছেন কোরআনে কারিমে। কোথায় দিচ্ছেন আপনি? প্রশংসা করেছে যার নিজের পণ্যকে অগ্রাধিকার দেয়। তো ভিক্ষুকদের সাথে ভালো আচরণ করা, যদিও বাহ্যিক মনে হয় যে না এ হকদার না, যুবক মানুষ, ভালো ভাষায় বলেন যে তুমি তো করে খেতে পারবে, তো চেষ্টা করো তুমি খেতে খাও। হ্যাঁ, আমি অনেক সময় কিন্তু এরকম দেখেছি, সুস্থ সবল লোক ভিক্ষা করে বেড়াচ্ছে, চেয়ে বেড়াচ্ছে, তাকে বলছি যে তুমি তো কাজ করে, বলছি কাজ পাই না, তো আমি বলছি তোমাকে কাজ দেবো, চলো আমাকে বলো তুমি কাজ করবে, কাজ আছে। তখন টান দিল, তখন না কাজ করে খাবে না, বদ অভ্যাস হয়ে গেছে চাওয়া, ভিক্ষা করা। এরকম অনেকে আছে। তো এক শ্রেণীর মানুষ আছে যারা কখনো মানুষের কাছে চায় না, কিন্তু তারা বেশি হক রাখে। তাদের সম্পর্কে আজকের আলোচনা, বিশেষ করে যে হাদিসগুলি আসছে, তাদেরকে আমরা চিনি না, উপলব্ধি করি না, তাদের অবস্থা আমরা অনুধাবন করার চেষ্টা করি না, কাছে থেকে তাদের জানার চেষ্টা করি না যে কী অবস্থায় আছে এই লোকগুলো। তাদের এত বেতন কম, অথবা আয় উপার্জন কম, অথবা ইনকাম নেই, দেখছি যে কোনো চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, কী করে খাচ্ছে, কী করে সংসার চলছে, এত বড় সংসার, তার জমি জায়গা নেই, কিভাবে চলছে, অথচ বলছে না। বিশেষ করে যারা মাদ্রাসা মাদ্রাসায় অল্প বেতনে পড়ায়, বেসরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তারপরে আপনার ওই হেফজখানায় পড়ায়, ওই মসজিদের ইমাম আর সহি আকিদার, এদের তো বাইরের কোনো হারাম ইনকাম নেই। যেসব বেদাতি হুজুরদের যেসব হারাম ইনকাম বহুমুখী রয়েছে, সেগুলির কোনোটি এদের নেই। কথা ঠিক না? না মিলাদের ইনকাম, না কোরআন খানির ইনকাম, না তাবিজ তুমারের ইনকাম, না নজরানা বকশিসের ইনকাম। তারপরে সহি আকিদা আসলে তো আর আলেম আলমাকে দেওয়া অভ্যাস ছুটে যাবে। আর বেদাতি হুজুরের না, আমাদের আলেম আলমা হুজুরকে কী করতে হবে? হ্যাঁ, দিতে হবে, নজরানা পেশ করতে হবে, বা দিতে হবে, দিয়ে জান্নাত হাসিল করতে হবে। বেদাতিদের অতিভক্তি আছে, কিন্তু সহি আকিদা, জন্মসূত্রে যদি সহি আকিদা হয় বিশেষ করে, তাহলে আর বলিয়েন না, তাদের বলিয়েন না। বেতনও দিবে অল্প, হ্যাঁ, আর তার বাইরে কোনো এমন কিছু করতেও দিবে না। অনেক মসজিদ আছে, মসজিদের বাইরে টিউশন করে, না 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 না, টিউশন করতে দেওয়া যাবে না, সে হালাল, তার চলে না, তার মসজিদে মতিতে, মসজিদে যে মক্তব করে, চাকরি করে, তাতে তার সংসার চলে না। তাকে বাইরে টিউশনও করতে দেবেন না, আউট টাইমে না, মসজিদে একবারে সীমাবদ্ধ থাকতে হবে। আর তাকে যথাযথ বেতনও দেবেন না, আর তার খোঁজ খবর নেবেন না। অনেক সময় তারা মান সম্মান চিন্তা করে তারা কাউকে নিজের প্রয়োজনের কথা বলে না, কিন্তু এত অভাবে আছে যে তাদের জন্য যাকাত হালাল, তাদের যাকাত হালাল তাদের জন্য। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কারণ মিসকিন কাকে বলে? মিসকিন মানে আছে, কিছু আছে কিন্তু পুরোটা নেই। ফকির যার কিছুই নেই, হয়তো বা সামান্য আছে, আর মিসকিন অনেকটাই আছে সংসার চালাবার মতো, কিন্তু বেশ কিছু ঘাটতি আছে। এর আগে বারবার বলেছি, খাওয়া দাওয়া গোটা মাসের চলে যাচ্ছে, কিন্তু শীতের পোশাক কেনার পয়সা নেই ছেলে মেয়েদের, বাড়ির ভাড়া দিতে পারছে না, ভাড়াটা দিচ্ছে কিন্তু কারেন্ট বিল দিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঘর বাড়ি ভেঙে পড়ছে, ঠিক করতে পারছে না। অনেক আছে এরকম, অনেকে আছে, দিবেন অল্প বেতন, আর তারপরে সবাই মালিক মুখতার, গ্রামের সবাই মালিকানা করবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জি, তো যারা হকদার তাদেরকে চেনার চেষ্টা করতে হবে যে কারা কী অবস্থায় আছে, বিশেষ করে কাছের লোক, দূরের লোক বোঝা যাবে না। গতকালকে বলছিলাম বিষয়টি। মহান আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ আছে তারা মান সম্ভ্রম চিন্তা করে, লা ইয়াসআলুন নাসা ইলহাফা, মানুষের কাছে তারা চায় না, ইলহাফান মানে কাকুতি মিনতি করে, কাকুতি মিনতি করে চায় না। না ছোড়ো বান্দা, ভাই দিতে হবে, আমার খুব অভাব আছে, আমার সংসার চলছে না, কঠিন অবস্থা, এসব ভাষা জানি না, কাউকে বলতে পারবে না সে। এরা বেশি হকদার। তারপরে আরেকটি বিষয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আয়াত তো হয়ে গেল, আর সে অনুযায়ী হাদিস আসবে, কিন্তু আরেকটি বিষয় এই অধ্যায়ে, ওয়াকামিল গিনা, কতটা পরিমাণ মানুষের কাছে পয়সা থাকলে তাকে বলা যাবে যে সচ্ছল। সচ্ছলতা কতটাতে হয়? প্রত্যেক দেশে ভিন্ন ভিন্ন। এখন সৌদি আরবে যারা বসবাস করে, একজন সচ্ছল মানুষ মানে গোটা মাসের সংসার চালাতে যে পয়সাটা খরচ হবে, জরুরি নয় যে বাংলাদেশ ইন্ডিয়াতে অতটাই খরচ হবে, ঠিক কিনা?
প্রত্যেক জায়গায় আলাদা আলাদা অবস্থা রয়েছে। হতে পারে দেশে অল্প পয়সাতে খাওয়া দাওয়া, হ্যাঁ সস্তা সুবিধা পাচ্ছেন, অল্প পয়সাতে চলে যাচ্ছে, কিন্তু এখানে অনেক কিছু আর দাম বেশি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একসময় সৌদি আরবে এত সস্তা ছিল, এত চিপ রেট ছিল যে যারা পুরাতন মানুষ মনে আছে 45 কেজি, তখন 40 কেজির বস্তা হয়তো, 45 কেজির বস্তা এই মার্কেটে, সিকো মার্কেটে মাত্র 42 টাকাতে আমি দেখেছি। মোটা চাউল যেটা সাধারণত বাঙালিরা খায়, হ্যাঁ সিদ্ধ চাউল, 42 টাকাতে 45 কেজি পাওয়া যেত। এখন কত? 200-র উপরে চলে যেত, 250।